আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আমার ওই তাজ বাংলা নিউজ যেটাতে লাইভে ছিলাম, সেখানে আসলে অনেকেই ফলো নাই বা অনেকেই সেই আইডিটা এখন পর্যন্ত করেন না, ফলো করেন না সম্ভবত। তাই আমি আবার চিন্তা করলাম এখানেই কথা বলি। এলএমআরের বিষয় নিয়ে লাইভ করার জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করতেছেন এলএমআরের বিষয় নিয়ে যেন আমি কথা বলি। তো আমি এলএমআরের যে ভিসা লাগানো যাচ্ছে না বা ভিসা লাগানো যাবে কি না, এইগুলা নিয়ে অনেকেই আমাকে নক করতেছেন। তো আমি এই এলএমআরের বিষয় নিয়ে আপনাদেরকে একদম সঠিক কিছু তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। প্রথম হচ্ছে, যারা সিআরের মধ্যে আছেন, সিআরের বিষয়ে আছেন, আপনারা এলএমআরে ভিসা লাগানোর জন্য ভিসা ক্যান্সেল করবেন না। এই সুযোগটা আর থাকছে না। মানে আপনি ভিসা ক্যান্সেল করে কোম্পানি থেকে ভিসা লাগাবেন এলএমআরে, ওয়ার্ক পারমিটে নতুন সিস্টেম যেটা তারা করেছেন সেটা হবে না। তো সেই নিয়ম নাই, এবং তারা কিছুদিন পর পর তাদের সিস্টেমের একটা আপগ্রেড নিয়ে আসেন, আপডেট করেন। সেটা নির্ভর করে আপনার পরিস্থিতির উপরে। তারা দেখেন যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, পরিস্থিতি এর উপর নির্ভর করে মানুষের, জনগণের উপরে, শ্রমিকদের উপরে, যারা ভিসা লাগিয়েছে তাদের উপরে নির্ভর করেই তাদের সিস্টেমটা কিন্তু আপগ্রেড করেন বা আপডেট হয়। তারা দেখেন যে কোন সিস্টেম করলে কাদের জন্য উপকার হবে, তাদের সিস্টেমের কতটুকু উপকার হবে আর সাধারণ মানুষের কতটুকু উপকার হবে। আর পাশাপাশি তাদের উপরে বিভিন্ন উপরের মহলের চাপও আছে, বড় বড় কোম্পানির মালিকদের। সব মিলিয়ে তারা তাদের সিস্টেমগুলো অনেক সময় নতুনভাবে আপডেট করেন। তো আমি বলবো যে এলএমআরের বিষয়ে সঠিক কোনো তথ্য এটা অনলাইনে আমি বা অন্য কেউ বা কোনো অর্গানাইজেশন তাদের অথরিটি ছাড়া এইসব বিষয়ে কথা বলাটা হচ্ছে একদম বোকামি। মানে অনেক সময় দেখা যায় অনেক অর্গানাইজেশন বা অনেক ইউটিউবার, অনেক ফেসবুকার, অনেকেই মানে পোস্ট করে থাকেন, সেটা একদম ভিত্তিহীন। কারণ হচ্ছে তারা তাদের সিদ্ধান্তে কিন্তু সব সময় থাকেন না, মানে কন্টিনিউ করেন না, তারা এটাকে পরিবর্তন করেন। আর সেটা পরিবর্তন করতেই হবে, কারণ নির্ভর করে তাদের এর উপরে, অবস্থানের উপরে, যে মানুষের অবস্থান কোথায়, যারা ভিসা লাগিচ্ছে এবং যারা লাগাচ্ছেন তাদের অবস্থান কোথায়, বা তাদেরকে যারা নিয়ন্ত্রণ করতেছে তাদের ডিসিশন কি। কারণ এটা এই দেশগুলোতে, যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনার নিয়ম চেঞ্জ হতে 2 মিনিট লাগে না, যে বিষয়টা কিন্তু অন্যান্য দেশের মধ্যে সেটা নাই। অন্যান্য দেশ চলে তাদের ব্রিটিশ নিয়মে। এই অনেক আগে থেকে ব্রিটিশ বলেন, ইউরোপিয়ান যারা আছে, ইউরোপিয়ান ইউনিয়নে আছে যারা, ইউরোপিয়ান নিয়মে, তারা নিয়মের মধ্যে তাদের চলে, মানে তাদের দেশ চলে, সরকারও চলে তাদের নিয়ম মতো। মানে প্রধানমন্ত্রী যেই আসবেন ওই নিয়মে, পররাষ্ট্রমন্ত্রী যেই আসবেন ওই নিয়মেই চলতে হবে। কিন্তু আরব বিশ্বগুলো তা না, আরব বিশ্বগুলো চলে তাদের রাজার নিয়মে। রাজা যখন যেটা মনে করবেন, যে আদেশ করবেন সেই আদেশেই সকালে করেন আর বিকালে করেন, যখন করেন তখনই কিন্তু এটা আদেশ প্রয়োগ হয়ে যায়। আর তারপরেও অন্যান্য দেশগুলো থেকে বাহরাইন অনেক ভালো সিস্টেমে চলে, তাদের একটা পার্লামেন্ট আছে। রাজার পরেও তাদের একটা পার্লামেন্ট মেম্বাররা আছেন, সে অনেক কিছুই কিন্তু পার্লামেন্টেই তাদের সিদ্ধান্ত নেয়। তবে সব কিছু বিষয় না, সেটা মেজর কোনো বিষয় হলে সেগুলো তারা তাদের পার্লামেন্টে সিদ্ধান্ত নেন। আর বাকি সব কিছুই ফোন আপাইদা ডিসিশন, রাজা যেটা বলেন সেটাই হয়ে যায়। তাই আমি বলবো যে বিশেষ করে এলএমআরে যে সিস্টেমটি দিয়েছেন সাধারণ প্রবাসীদের জন্য, সেটা একটি ভালো সুযোগ। তবে সেটা কতদিন টিকে থাকবে সেটা একটা বিষয়। আর টিকে থাকলেও কোন সিস্টেমে থাকতেছে সেটা আমি কেউ বলতে পারবো না। যখন যে সিস্টেম আমাদেরকে দেওয়া হয়, যে সিস্টেম আমরা পাই, আমরা সেই সিস্টেমই যেন আমরা কাজে লাগিয়ে ফেলি। এটা হচ্ছে মানে একদম বুদ্ধিমানের কাজ। যখন যে সুযোগটা আছে সেই সুযোগ কিন্তু পরবর্তীতে আর থাকে না। এটা আমি আপনাদেরকে বলি, আরব বিশ্বের যে মিডল ইস্টের যে নিয়মগুলো, আপনার যখন যেই নিয়মই আসে
সেই নিয়ম পাওয়া মানে হচ্ছে আপনি এটা এই অপরচুনিটি দিয়ে আপনি কাজে লাগাতে হবে, এই সুযোগটা আপনি কাজে লাগাতে হবে। আর এই সুযোগটা যদি আপনি কাজে না লাগান তাহলে পরবর্তীতে সেই সুযোগটা আর পাবেন না, বুঝছেন? সেই সুযোগটা আর পাবেন না। তাই আমি বলবো যে আপনাদেরকে প্রথম হচ্ছে আপনার যখনই যে সুযোগ আসে, সুযোগটা কিন্তু শুধু আসে কার কাছ থেকে? সুযোগ আসে আপনার ইয়ের পক্ষ থেকে, বুঝছেন? থ্যাংক ইউ। বুঝছেন, সুযোগটা আসে এক মিনিট আমি গাড়ি থেকে নামে যাই। ওকে, থ্যাংক ইউ, বাই। হ্যাঁ, সুযোগটা আসে কোথায় থেকে? সুযোগটা আসে, হাই, হাউ আর ইউ? ফাইন স্যার। সুযোগটা আসে কার পক্ষ থেকে? আপনার সুযোগটা আসে সরকারের পক্ষ থেকে। সরকারের পক্ষ থেকে আসা মানে হচ্ছে তা নয় যে এই সুযোগটা সব সময় থাকবে। সরকারের কাছে থেকে Okay. Yeah, I go in school because meet all the teacher and see Tasin. Okay. Just saying, we were chatting to Alistair and he said you've got to be here 6 months. Yeah.